গ্রীষ্মকালীন টমেটোর রাবার টিউব পদ্ধতিতে কলম তৈরি করছেন যশোরের বাঘারপাড়ার দাঁতপুরের কয়েকজন নারী। বাড়ির আঙিনায় বসে বিশেষ পদ্ধতিতে কলম তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন তারা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। 2005 সাল থেকে জেলার দাঁতপুর এলাকায় গ্রীষ্মকালীন টমেটো চাষ শুরু হয়, কিন্তু কয়েক বছর ধরে ফলন্ত টমেটো গাছ ঢলে পড়া রোগে মারা যাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হন। এই রোগ প্রতিরোধে সম্প্রতি ইউএসআইডির অর্থায়নে এবিআরডিসি প্রকল্পের মাধ্যমে দাঁতপুর গ্রামের মহিলারা তাদের বাড়ির আঙ্গিনায় বেগুনের সাথে গ্রীষ্মকালীন টমেটোর রাবার টিউব পদ্ধতিতে কলম তৈরি করছেন। বেগুনের গাছে টমেটোর কলম বেঁধে অনেক বিক্রি করছে, হয়তো 3-4 হাজার হবে এরকম বিক্রি করেছি। যখন টমেটোর চাষে ফল ফুল বেকুলভাবে আসে তখন টমেটোর গাছগুলো মারা যায়, তাই আমরা এই পদ্ধতি বের করে টমেটোর চারা দিয়ে আর বেগুনি চারা দিয়ে কলম বেঁধে 3000 চারা বিক্রি করে অনেক লাভবান হয়েছে। কলম তৈরির জন্য বেগুন ও টমেটোর চারার বয়স হতে হয় যথাক্রমে 28 ও 21 দিন। এরপর বিশেষ ব্যবস্থায় কলম করার পর চারাটি জোড়া লাগানোর জন্য বিশেষভাবে তৈরি গ্রাফটিং চেম্বারে রাখতে হয়। কলমের চারা লাগানোর ফলে চাষিরা ঢলে পড়া রোগ থেকে রক্ষা পাচ্ছে। গাছ ঢলে যায় তারই জন্য আমরা বেগুনের গাছ দিয়ে টমেটোর গাছ দিয়ে তৈরি করে কলম বেঁধে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিতে আমরা দিই। এই পদ্ধতির টমেটো চারা লাগিয়ে কৃষকের টমেটোর ফলন যেমন বেড়েছে তেমনি আয়ও বেড়েছে কয়েক গুণ। গ্রীষ্মকালীন টমেটোতে উইল্টিং হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে, সেই উইল্টিং ডলাফার রোগটা যাতে না হয় সেজন্য আমরা এখানে কলম প্রযুক্তি তাদেরকে শিখাই দিছি, যাতে করে এই এলাকা অনেক টমেটো চাষ হয় এবং এই এলাকা ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আগামীতে এই কলমের চারার চাহিদা বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। যশোরের দাঁতপুর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। ফরিদপুর